বর্ষাকালে আমাদের পুকুরে শাপলা হয়। শীত গ্রীষ্মে এই পুকুর সম্পূর্ণ শুষ্ক হয়ে যায়। পুকুরের নিচে ঘাস গজায়। তখন পুকুরের শাপলা আর থাকে না। আবার সেই বর্ষাকাল আসে। তখন পুকুরটিতে জল জমে পুনরায় শাপলা গজায়। এই হলো শাপলার কাহিনী। শাপলা ফুল, শাপলার পাতা ছন্দে ছন্দে দুলে যায়, অনুপ্রাস, চিত্রকল্প ইত্যাদি সমেত। এবং পুকুরটিও চিন্তাশীল, সৃষ্টিশীল। পুকুরের আনন্দ বেদনা পাতা হয়ে ফুল হয়ে ফুটে ওঠে পৃথিবীতে, এই বিশ্বলোকে। শাপলার ফুলে ফুলে পাতায় কখনো মিল থাকে, মিল কখনো বা থাকে না। প্রিয় কবি বিনয় মজুমদারের লেখা বর্ষাকালে আমাদের পুকুরে শাপলা হয়। শুভ সকাল, আমন্ত্রণ সকাল 24-এ। আজ বৃহস্পতিবার, 4 বৈশাখ 1432 বঙ্গাব্দ, 17 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ। অনুষ্ঠান সঞ্চালনা করছি আজকের সকালে আমি তাসনুভা মোহনা। আজকের বিষয়বস্তু আমরা ঠিক করেছি লোকজ সুরের সকাল। স্বভাবতই বুঝতে পারছেন সকালটা হবে গানে গানে, আর সেই গান হবে লোকজ আঙ্গিকের গান। আর তাই অতিথি শিল্পী হিসেবে আমন্ত্রণ জানিয়েছি আজ সঙ্গীত শিল্পী ইতি ইব্রাহিমকে। শুভ সকাল। শুভ সকাল আপু, কেমন আছেন? প্রতিদিন এই কথাটা কার কাছ থেকে শোনো, নাকি শোনা হয় না আসলে ওভাবে? না আসলে। কেমন লাগলো শুনতে? ভালো লাগলো। চলো আমরা গান দিয়ে শুরু করবো, যেহেতু আজকে আমাদের লোকজ সুরের সকাল। লোকজ আঙ্গিকের একটা গান গাও। আমি একটি প্রার্থনামূলক গান দিয়েই শুরু করছি, যেহেতু সকালবেলা। সাধক মনমোহন দত্তের একটি গান। আমি আর কিছু জানি না, জানি কেবল দুঃখ পেলে, জানি কেবল দুঃখ পেলে করতে সরল প্রার্থনা। আমি আর কিছু জানি না, নাহি জানি তন্ত্র মন্ত্র, আসন কিংবা কোনো যন্ত্র, নাহি জানি তন্ত্র মন্ত্র, আসন কিংবা কোনো যন্ত্র। তাই ভেবে নিজ স্বভাবে করি তব সাধনা। আর কিছু জানি না, আমি আর কিছু জানি না, জানি না। যা কিছুই পল্লবিত তাকে শূন্যে রেখে অস্তিত্বকে মাটির গভীরে পুঁতে দেই। এভাবেই আকাশ আর মহাশূন্যতার খেলা চলে অহরহ আমার জীবনে। হাওয়া ঘর আর দেহের অতলে বাসা বাঁধে অজানা চড়ই। একদিন তারা উড়ে চলে যাবে জীবন পেরিয়ে কোনো নির্জন অরণ্যের আশ্রয়ে, যেখানে শ্বাসমূল আকাশের দিকে মুখ করে অবশেষে নিখিলকে ডেকে বলে, আয় আয় আয়।
জানো, কবিতার ভাষা এবং গানের ভাষার মধ্যে আমি খুব একটা তফাৎ দেখি না। আমার কাছে মনে হয় যে কবিতায় যে উপমার ব্যবহারগুলোকে আমরা আত্মস্থ করতে পারি যারা কবিতা ভালোবাসি, গান তো সকলেই ভালোবাসি, একদম যারা গানের কথা বুঝি বা না বুঝি, তারপরেও কোথাও গিয়ে গানের সুর, গানের কথা যেন কবিতার মতোই মনের মধ্যে মিলিয়ে যায়, একদম প্রভাবিত করে ভীষণ। আর ইতি তো ভীষণ সুন্দর গাও, এ কথা বলার অপেক্ষা রাখে না। তবে যে প্রার্থনামূলক যে গানটা দিয়ে শুরু করলে, এটা দিয়ে সত্যি আমার সেই অনুভূতিটা হলো যে আমরা এখানে বসে সকালে প্রার্থনাটা বোধহয় কিছুটা সেরে ফেললাম। একদম তাই। চলো আরেকটা গান শোনো আমাদের। বাংলার 12 মাস নিয়ে একটি গান আছে, লোকগান, একটু গাইবার চেষ্টা করছি। আইতো যদি প্রাণের বন্ধু দুঃখ রইতো না, আইতো যদি প্রাণের বন্ধু দুঃখ রইতো না, বন্ধু আইলো না, আইলো না আমারে দেখিতে, বন্ধু আইলো না, বন্ধু আইলো না, আইলো না আমারে দেখিতে, বন্ধু আইলো না। আসবে বলে কথা ছিল, নাই আসিল ফিরে, নানান জাতের মিষ্টি মন্দা বানায় বন্ধুর তরে, বৈশাখ মাসে কাঁঠাল পাকে, জ্যৈষ্ঠে পাকে কার মুখে তুলিয়া দিতাম ঘরেতে নেশা, জ্যৈষ্ঠ মাস চলিয়া গেল, আইলো রে আশা, অভাগিনীর চেংরা বন্ধু জানে না সাঁতার, আষাঢ় গেল শ্রাবণ আইলো, গাঙ্গে নতুন পানি, কারে লইয়া খেলবো আমি প্রেমের নাদুরানি, আষাঢ় মাস চলিয়া গেল, মন হইল মাতা, ভাদ্র মাসে গাছের গোড়ে ঝইরা পড়ে তালের পিঠা বানাইয়া কারে বা খাওয়ায়, তালের পিঠা বানাইয়া কারে বা খাওয়ায়, আমি ডাইনে বানাই ডাইনে বামে চাইয়া দেখি মনের মানুষ না, বন্ধু আইলো না, আইলো না আমারে দেখিতে, বন্ধু আইলো না, বন্ধু আইলো না, আইলো না আমারে দেখিতে, বন্ধু আইলো না। আমি একবার উঠান থেকে পুকুর পাড় পর্যন্ত যাই। পুকুরের দিকে ঝুঁকে থাকা কাঁঠাল গাছটার মতো আমিও কিছুটা ঝুঁকে দেখে নেই জলের গভীরতা। আবার উঠানে ফিরে আসি। এখানে পরিপাটি, শূন্যতা, নয়া ধানের গন্ধ, ভাতের থালার মতো বৈশাখের আসমান। আমি এবার উঠান থেকে ঘাটে চলে যাই, পা ভিজাই, পাশে বসে থাকে বোবা সময়। আবার ফিরে আসি উঠানে। এলাচি লেবু গাছটারে নিচে অযথাই পাতা ছেড়ে চিবাই। মন পড়ে থাকে বিশ্বাসের পুকুরে। এবার ঝাঁপ দিবই। মনে মনে পণ করে আবারও পুকুরের কাছে যাই। কিন্তু ততক্ষণে শ্যাওলা জমা বুনো পুকুরটা চলে যায় রাজহাঁসদের কবজায়। আমার আর উঠোনে ফেরা হয় না। ইরি ক্ষেতের সরু আইল ধরে হাঁটা শুরু করি একটা পাহাড়ি নদীর খোঁজে, যে আমাকে সমুদ্রের উঠানে নিয়ে যাবে। 12 মাসের যে সুন্দর বর্ণনা তুমি দিলে গানে গানে, আর বাঙালি তো
খাবার দাবারের লোভ খুব একটা সামলাতে পারি না, তালের পিঠার কথা কিন্তু খুব মনে পড়ছিল। এই বৈশাখের গরমে ভাদ্র মাসের গরম এবং তালের কথা মনে পড়ছে খুব বেশি করে। একদম। এরকম সময় সময় ঋতু বদলে বাংলাদেশের পরিবারগুলোতে, বিশেষ করে গ্রামাঞ্চলে যে পরিবর্তনগুলো হয়, সেটা খাদ্যাভ্যাসের মধ্যে তো রয়েছেই, জীবন ধারণের মধ্যেও রয়েছে। একদম। তোমার তো বাড়িও ঢাকার বাইরে, তো জি। সেই বিষয়গুলো পাও ঋতুভেদে যে হ্যাঁ, খুব পরিবর্তনগুলো একটা আসে? পাওয়া হয় না, কারণ একদমই গ্রামের মধ্যে না, একটু শহর ভিত্তিক। তো হ্যাঁ, খাওয়া হয়, আপুদের বাসায় গিয়ে আপুরা বানায়, পাঠিয়ে দেয়, সেগুলো খাওয়া হয়। এই যে বৈশাখ চলছে, অনেক জায়গায় কিন্তু মানে চৈত্র সংক্রান্তি ছাড়াও পুরো বৈশাখ জুড়ে পাঁচন রান্না করা হয়, এইরকম মানে বিভিন্ন ধরনের সবজি দিয়ে খাবার রান্না করা হয়, এগুলো না, আমি আছে বাসায়? আসলে পাইনি সত্যি বলতে। আর ঢাকায় আসলে এমনিতেও খাওয়া দাওয়া খুব একটা ভালোভাবে হয় না। আহা আচ্ছা, সব ঠিক আছে, মিলে। চলো আমরা গানে যাই। কোন গান শোনাচ্ছি? আমি লালন সাইজির একটি কীর্তনাঙ্গিকের গান করব। চলো। মান ছেড়ে দাও গো রাধে, কৃষ্ণকে দে যা, কৃষ্ণ গেলেই কালে তোমার গতি হবে না। মান ছেড়ে দাও গো রাধে, কৃষ্ণকে দে যা, মান ছেড়ে দাও গো রাধে, কৃষ্ণকে দে যা। তুমি ধনী মন ছেড়ে দাও, কৃষ্ণ পানে সচোখে চাও, দেখো তোমার সে নিশ্চয়। ফকির লালন বলে দাসীরে বেহাল, করো চিরকাল কেবল মানের দ্বারা। লালন বলে দাসীরে বেহাল, দাসীরে ফকির লালন বলে দাসীরে বেহাল, করো চিরকাল কেবল মানের দ্বারা। মান ছেড়ে দাও গো রাধে, কৃষ্ণকে দে যা, মান ছেড়ে দাও গো রাধে, কৃষ্ণকে দে যা। রাধাকৃষ্ণর যে কাহিনী পুরাণে বর্ণিত আছে, সেখানে তো অনেক বড় কাহিনী, হ্যাঁ। অনেক বড় গল্প, সেই প্রেমের গল্পের বিভিন্ন ধাপ রয়েছে। আর সেই সব ধাপ নিয়ে আসলে শুধুমাত্র লালন সাঁইজি নয়, অনেক মহাজন অনেক গান লিখেছেন, বিস্তর গান লিখেছেন। রাধার অভিমান, কৃষ্ণের প্রেম, আর সেই প্রেম কিন্তু ঋতুভেদেও কিন্তু প্রেমের যে পরিবর্তন তাদের মধ্যে যে ভালোবাসা, খুনসুটি, এই বিষয়গুলো কিন্তু গানের মধ্যে উঠে এসেছে খুব দারুণভাবে। তোমার কণ্ঠেই শুনেছিলাম বোধহয় এরকম আরো কিছু গান। জি, শুনবো নিশ্চয়ই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সকাল 24। আজকের অতিথি ইতি ইব্রাহিম। লোকজ সুরে সকাল চলছে আজ। তাসনিফা মোহন আছে আপনাদের সঙ্গে। বিরতির পর দেখা হচ্ছে।
লোকজস্বরের সকাল নিয়ে শুরু করছে আজকের সকাল 24। সাথে আছে তাসনিফা মোহনা। আজ আমাদের অতিথি শিল্পী ইতি ইব্রাহিম। চলো আরো একবার তোমাকে শুভ সকাল। তুমি যেহেতু বললে যে ভালো লাগছে। হ্যাঁ, অনেক ভালো লাগছে। এভাবে আসলে শোনা হয় না খুব একটা। গান শোনাও আমাদের। আমি এবারে আমার লেখা একটি গান গাই। হ্যাঁ, আমি সেটার জন্য অপেক্ষা করেছিলাম। তুমি ভীষণ ভালো লেখো। চেষ্টা করি। ভালোবাসা ভালো আমার ভালো হইল না রে, যে মজেছে ওই নেশায় সে জ্বলে মরেছে। হায় রে, যে মজেছে ওই নেশায় সে জ্বলে মরেছে। আশা কইরা বাসলাম যারে, আমি তারে দিয়া সকল ভেবেছিলাম ফোটা দেশে প্রেমেরই মুকুল হইবে আমাতে বেকুল। ভাবনায় আমার পুরাইছে হইবে আমাতে বেকুল। ভাবনায় আমায় পুরাইছে, যে মজেছে ওই নেশায় সে জ্বলে মরেছে। হায় রে, যে মজেছে ওই নেশায় সে জ্বলে মরেছে। করি কত আরাধনা তারে যদি পাইতাম, সকল দিনা হারা হইয়া তারে সকল ভাবিতাম। মনের আশা মনে রাখলাম, মনের আশা মনে রাখলাম। এতে অভাগা মন দেখাইছে, যে মজেছে ওই নেশায় সে জ্বলে মরেছে। হায় রে, যে মজেছে ওই নেশায় সে জ্বলে মরেছে। জলের শপথে নদীটা যে প্রতিভা ও প্রাণ নিয়ে বেঁচে থাকে, সে কোনো অদ্বিতীয় তড়িৎ, অনন্ত অপার প্রসারিত জ্যোতি বিকারগ্রস্ত জগতে তোমার আমার সাথে মনন্তর ডাকে বর্ষায় যা ব্যাঙের গানের নীরবতা। মৃত জননীর জ্যোতি অবধের পৃথিবী এক ভ্রমের কবুতর, ফেরে না সন্ধ্যায়। রাতের নিকষে দলছুট, অন্ধকারে হয় বিলীন বেলুন প্রেমে সে বিনাশ। অচেনা ঘুঙুর বিধেয় বিহীন তড়পায় অচ্যুত মনের প্রান্তে অসহায় হয়ে বসে থাকে বিষণ্ণ বেবুন। কতবার হারপুনে ভর রেখে রণজিৎ হতে চাই, মমি পতনেও সুখ থাকে। যে পাতা তা জানে, তারে চিরকাল নমি ঝর্ণার উচ্ছ্বাস শিরায় বহন করে যায় সুদূর আষাঢ়ে। তা না হলে দেখা হতো না কি সুখে ডুবছে খরা ভুল পাথারে। সময়ের ঘাড়ে কোনো অন্ধ সহিস চাবুক মারে জোরে হেঁকে, সে খেয়াল ফেলে বেঁচে থাকি ময়ূর মেঘের গন্ধ গায়ে মেখে। গান হোক।
আব্দুল হাদি কাঞ্চনপুরীর একটা গান। আমার মনো চোরা যায় গো মনু নিয়া যায়, আমার মনো চোরা যায় গো মনু নিয়া যায়, আমার মনো চোরা যায় গো মনু নিয়া যায়। এমন নিঠুর কালা, এমন নিঠুর কালা ফিরে আনা চাই গো মনু নিয়া যায়, আমার মনো চোরা যায় গো মনু নিয়া যায়, আমার মনো চোরা যায় গো মনু নিয়া যায়। ছল করে ভোলাম হরিয়ে নব যৌবন, ছল করে ভোলাম হরিয়ে নব যৌবন, বিজলি লহরি যেন, বিজলি লহরি যেন গগনে পলায় গো মনো নিয়া যায়, আমার মনো চোরা যায় গো মনো নিয়া যায়, আমার মনো চোরা যায় গো মনো নিয়া যায়। হৃদ কমল মধু ভরা লুটিয়ে যৌবন চরা, হৃদ কমল মধু ভরা লুটিয়ে যৌবন চরা, প্রেম সাগরে আঁখি নিরে, প্রেম সাগরে আঁখি নিরে হারিরে ভাষায় গো মনো নিয়া যায়, আমার মনো চোরা যায় গো মনো নিয়া যায়, আমার মনো চোরা যায় গো মনো নিয়া যায়। তুমি ওখানে বসে গান গাইছো এবং আমার কানের মধ্যে কিন্তু ঢোল, তবলা, বাঁশি সবকিছু বেজে চলেছে। গানের সঙ্গে যে অনুষঙ্গগুলো, আজকে বৈশাখী মোটিফের একটা শাড়ি পরেছো, হ্যাঁ। আবার সেই সঙ্গে একদম লোকজ গানের সুরে আমরা ঢুকে গেছিলাম। সব মিলিয়ে এই যে বৈশাখ, পুরো বৈশাখটা যেন আজকে ধারণ করলাম। ইতি অনেক অনেক ভালো থেকো, অনেক সুন্দর গাও। আমরা শেষের একটা গান তোমার কণ্ঠে দিয়ে শেষ করব আজকের সকাল 24। দর্শকদের কাছ থেকে একটু ছোট্ট করে বিদায় নিয়ে আসি। এই তো এতটুকুই চাই, শুধু বৈশাখকে ঘিরে নয়, আমাদের 12 মাসে যেন 13 পার্বণ ঘুরে ঘুরে আসে এবং বাঙালি তার সংস্কৃতি নিয়ে যেন বেঁচে থাকে, বিশ্বের দরবারে নিজেকে প্রতিনিধিত্ব করতে পারে, পৃথিবী যেন শান্ত হয়, আমরা সবাই যেন সুস্থ থাকি, ভালো থাকি। যাবার আগে জানাই শুভ সকাল আরও একবার গানে গানে। জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়, শ্যামরায় ভ্রমরায় ঘুইরা ঘুইরা মধু খায়, শ্যামরায় ভ্রমরায় ঘুইরা ঘুইরা মধু খায়, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়। নিত্যি নিত্যি ফুল বাগানে ভ্রমরায় মধু খায়, নিত্যি নিত্যি ফুল বাগানে ভ্রমরায় মধু খায়, হাই গো ললিতা সখী আবার দেখি পুনরায়, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়। মুখে হাসি হাতে বাঁশি বাজায় বাঁশি বন্ধু আয়, চাঁদ বদনে প্রেমের রেখা কি বা শোভা দেখা যায়, চাঁদ বদনে প্রেমের রেখা কি বা শোভা দেখা যায়, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়, জলের ঘাটে দেখা আইলাম
কি সুন্দর শ্যামল